একদম ডিম থেকে বাচ্চা ফুটতেছে। হ্যাঁ, তো এটি হচ্ছে আজকে ফুটতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বাচ্চা রাত্রেবেলা ফুটছে, অনেক বাচ্চা ফুটছে। এখানে দেখেন, খালি এখানে শুধু বাচ্চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল, আশাতে আছি আমি রাসেনা। প্রিয় দর্শক, আজকে কথা বলবো কোয়েল পাখির বাচ্চা নিয়ে। অনেকেই ভাবতেছেন যে আসলে কোয়েল পাখির বাচ্চা কোথায় পাওয়া যায়। একদম পিওর জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাগুলো চাচ্ছেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। আজকে দেখাবো সেই কোয়েল পাখির বাচ্চা ফুটতেছে, এখন বর্তমানে কত পিস বাচ্চাগুলো ফুটতেছে, এবং কি যারা চাচ্ছিলেন যে আজকের ভিতরে যারা একদিন বয়সী বাচ্চাগুলো নিতে চান, তারা কিন্তু নিতে পারেন। তো দর্শক, চলুন আমরা সেই বাচ্চাগুলো দেখাই, কেমন সেই বাচ্চার কোয়ালিটিগুলো। অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই, বাচ্চা কোয়ালিটি সম্পন্ন পাখির আর বাচ্চা আছে কিনা। হ্যাঁ, আমাদের কাছে সেই বাচ্চা কিন্তু রয়েছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুটতেছে। হ্যাঁ, এই দেখেন, একদম ডিম থেকে বাচ্চা ফুটতেছে। হ্যাঁ, তো এটি হচ্ছে আজকে ফুটতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বাচ্চা রাত্রেবেলা ফুটছে, অনেক বাচ্চা ফুটছে। এখানে দেখেন, খালি এখানে শুধু বাচ্চাই, এখানে শুধু বাচ্চাই। হ্যাঁ, দেখেন এটা বাচ্চা কোয়ালিটিগুলো দেখে, অনেকেই কোয়ালিটিগুলো দেখতে চান। দেখেন একদম ঝরঝরে, মানে কোয়েল পাখির বাচ্চা যদি বীজ ভালো হয় আর ডিম যদি ভালো থাকে, অবশ্যই সেখানে বাচ্চাগুলো কিন্তু 100% ভালো থাকে। হ্যাঁ, আর যদি ভালো মেশিন থেকে বাচ্চা উৎপাদন করা হয়, নাভি শোকার পরে যদি বাচ্চাগুলো দেওয়া হয়, যে কোনো খামারি এগুলো কিন্তু অনায়াসে পালতে পারবে, এবং কি বাচ্চাগুলো মরবে না। বুঝতে পারছেন? এই দেখেন, এটা কিন্তু একদম চকচকে বাচ্চা। হ্যাঁ, এটা কিন্তু নাভি কাঁচা না, নাভি একদম শুকনা। দেখেন একদম নাভি শুকনা। হ্যাঁ, দেখেন বাচ্চাগুলো কোয়ালিটিগুলো দেখেন, এক একটা বাচ্চা একদম আপনি ছেড়ে দিবেন, দৌড় দিবে। আর জানেন যে এই পাখির বাচ্চাগুলো কিন্তু অনেকটাই চঞ্চল থাকে, চঞ্চল হওয়ার কারণে কিন্তু এগুলো পালতে খুব সুবিধা। আর অনেকেই চাচ্ছিলেন যে ভাই আপনাদের সাদা কোয়েল পাখি নাই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি সাদাগুলোও রয়েছে এবং কি কালোগুলোও রয়েছে। প্রত্যেকটি কালারই কিন্তু আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো পাচ্ছেন। একদম যদি জাপানি জাতের পিওর 100% চান, তাইলে আমাদের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি 300 পিস বাচ্চা রয়েছে, এখানে 300 পিস বাচ্চা রয়েছে। দেখেন একদম জর্জরে বাচ্চা। হ্যাঁ, তো এখানে দেখেন আরও 300 পিস বাচ্চা রয়েছে। তো টোটালি মিলে আমাদের এখানে 1200 পিস বাচ্চা রয়েছে। হ্যাঁ, চাইলে নিতে পারেন, কারণ এখানে আপনি ফোটারও কিছু বাকি রয়েছে। যারা 100, 200, 500, 1000, হ্যাঁ, যার যেরকম লাগে। আমাদের প্রত্যেকটা সপ্তাহের ভিতরে কিন্তু আমাদের এরকম কোয়েল পাখি 4000, 5000, 10,000 করে বাচ্চা বের হয় প্রত্যেক সপ্তাহে। হ্যাঁ, যারা চাচ্ছেন তারা কিন্তু নিতে পারে। আমাদের প্রত্যেকটা শুক্রবারেই কিন্তু আমাদের বাচ্চা উৎপাদন হয়। সেক্ষেত্রে যাদের প্রত্যেক সপ্তাহের ভিতরে যারা নিতে চান 500, 1000, 2000 করে বা 100, 300 করে নিতে চান, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। এখানে বাচ্চা কিন্তু একদম 100% আপনার এলো জাপানি জাতের। হ্যাঁ, এই বাচ্চাগুলো কিন্তু আমরা দিচ্ছি। অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনাদের কাছে যে জাপানি জাতের যে কোয়েল পাখির বাচ্চাগুলো আসলেই এইগুলা যে ফুটতেছে, হ্যাঁ, তো এগুলো আসলে পার্সেন্টেজ কেমন আসে? হ্যাঁ, আপনি যদি মোরগ ঠিক থাকে, তবে কিন্তু ভালো বেশি পরিমাণে এই বাচ্চাগুলো উৎপাদন হয়। হ্যাঁ, তো এগুলো দেখেন একদম আমাদের যে ডিমের সাইজগুলো, এগুলো কিন্তু অনেকটাই বড় সাইজের, কেননা নিজস্ব উৎপাদিত ডিমগুলো কিন্তু আমরা মেশিনগুলোতে দিয়ে থাকি, এবং কি এই ডিমের দিকে যত বড় ডিম হবে তত বড়ই কিন্তু বাচ্চা হবে। হ্যাঁ, অনেকেই সবগুলো একবার বসায় দেয়, ছোট বড় মিলেই বসায় দেয়। আমাদের কিন্তু এরকম না, আমাদের কাছে কিন্তু যেগুলো দেখতেছেন সব বড় বড় সাইজের। হ্যাঁ, এগুলো বাচ্চাও কিন্তু অনেক বড় হয়। দেখেন এই যে কেবল বাচ্চাটা উঠলো। হ্যাঁ, দেখেন সাইজটা কত বড়। তো এইরকম যাদের বাচ্চা লাগে তারা কিন্তু নিতে পারেন। আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অ্যাকুরেট পাবেন, এবং কি এক সাইজ পাবেন। অনেকেই ছোট বড় করে দেয় ভাই, ছোট বড় করে দিলে কি ব্রুডিংয়ে বাচ্চাগুলো মারা যায় অনেকটাই। হ্যাঁ, চাপাচাপি করে, এবং কি বড় বাচ্চার লগে ছোট বাচ্চার লগে আপনার হয় না, আপনি চলাফেরা করতে গেলে ছোট বাচ্চাগুলো আপনার সমস্যা হয়, উপরে পানা দেয়। হ্যাঁ, এই কারণে কিন্তু ছোট বাচ্চাগুলো আপনার অনেকটা বাচ্চা কাটে। তো আমাদের কাছে যেগুলো বাচ্চা দেখতেছেন, এগুলো কিন্তু একদমই বড় সাইজের। হ্যাঁ, তো যাদের এইরকম বড় সাইজের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন রয়েছে, তারা নিতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড, বল্লা রোড অবস্থিত।
এছাড়াও দেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা সরাসরি আমার খামারে এসে এই বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু কোনো জায়গায় পাঠাই না। আমাদের বাচ্চা নিতে গেলে অবশ্যই আমার খামার আসতে হবে। আমার খামারে এসে দেখে শুনে আপনার এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু নিতে হবে। আর এগুলো কোয়েল পাখির বাচ্চা আপনার যে কোনো বয়সের রয়েছে, যেমন 15 দিন রয়েছে, 20 দিনের রয়েছে, 1 মাসের বয়স রয়েছে, একদম ডিম রানিং আছে, এগুলোও কিন্তু বাচ্চা আমাদের কাছ থেকে এই কোয়েল পাখির নিতে পারেন। আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনার অর্ডার দিয়ে আপনি কিন্তু সরাসরি আমার খামারে এসে এই বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের কাছে শুধু কোয়েল পাখির বাচ্চা রয়েছে তা কিন্তু নয়, আমাদের কাছে বাচ্চা রয়েছে দেশি মুরগির বাচ্চা। যেহেতু আমরা দেশি মুরগি নিয়ে আজ থেকে 10 বছর ধরে কাজ করে রয়েছি, তো দেশি মুরগি বাচ্চাগুলো নিতে পারেন বিভিন্ন বয়সে, যেমন 15 দিন, 1 মাস, 1 দিন, 1.5 মাস বয়সের একদম অ্যাকুরেট দেশি মুরগি যারা চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই দেশি মুরগি বাচ্চাগুলো নিতে পারেন। এছাড়াও আমাদের কাছে ব্রাহ্মা জাতে একদম লাইভ ব্রাহ্মা, যেগুলা কলম্বিয়ার ব্রাহ্মা, সেগুলো কিন্তু নিতে পারেন। আমাদের কাছে ফার্মি মুরগি বাচ্চাও কিন্তু নিতে পারেন। আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু অ্যাকুরেট রয়েছে, প্রত্যেকটা জাতের কিন্তু 100% রয়েছে। একদম আমার খামারে এসে দেখে শুনে আপনি বাচ্চা নেবেন। আমাদের কাছ থেকে বাচ্চা যারা নিতে চান অবশ্যই বুকিং দিতে পারেন। বুকিং দেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, নাম্বার ফোন দিয়ে আপনি বলবেন যে আপনি কয় তারিখে বাচ্চাটা লাগতেছে, হ্যাঁ ওই তারিখ অনুযায়ী, আমাদের তারিখ অনুযায়ী আপনি বাচ্চা দিব। আমরা একটা ছোট একটা অ্যামাউন্ট নেওয়ার পরে তারপরে আমরা কিন্তু বাচ্চাগুলো দিব। যারা চাচ্ছিলেন তারা আমার স্ক্রিনে নাম্বার রয়েছে, নাম্বারে ফোন করেন, ফোন করে আপনি দেশের যে কোনো প্রান্তে থেকে বুকিং দিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।